লাসাসেমের পুডিং এই প্রথম খেলাম, সেই মজা। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। কাকি, আজকে যে গরম পড়ছে, মানে ছাতির ভিতরেই দেয়া রোদ ফাটতে পড়ে। আজকে আমাকে ঠান্ডা ঠান্ডা বানাই দেন। গরম তো পরে বুঝলাম, আসলে অনেক গরম পড়ে। কেন এই গরমের মধ্যে তোরা কি ঠান্ডা ঠান্ডা খাইতে চাও? যেই খাবি হেই বানাইয়ে খাওয়ামু। কাকি, দোকানটা লাসাসেমের লয়েছে, লাসাসেমের দেয়া আমাকে পুডিং বানাই দেন। কাকি, সেমার পুডিং বানাইয়া ফ্রিজে থইবেন আর ঠান্ডা ঠান্ডা নামাই খামু। আচ্ছা ঠিক আছে, তাই হেই কর মনে পুডিং বানাই এবার ফ্রিজে থুম মনে, এবার ঠান্ডা ঠান্ডা নামাই খাবি। গরমের মধ্যে ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক। নন্দের পোলায় আর দেওরের পোলায় আইছে, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কিছু বানাই খাওয়াই দেবে। আসলে এই যে গরম পড়ছে, গরমে সত্যি ঠান্ডা ঠান্ডা কিছু খাইতে মন চায়। তাই লাচি সেমাই লইয়েছে ওরা, এই লাচি সেমাই দিয়ে পুডিং বানাই খাওয়ামু। তাই লন হ্যাগোলে গিয়ে লাচি সেমাই দিয়ে পুডিংটা বানাই লই। এবার পুডিং বানাইয়ে ফ্রিজে থই দেবো, ঠান্ডা ঠান্ডা পুডিং খাইয়ে কলিজাটা ঠান্ডা করে হেলাইবে। লাচি সেমাই পুডিং বানানোর জন্য লাগবে 1 প্যাকেট লাচি সেমাই, একটা ডিম, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ। তা আমি এই জায়গায় গরুর 1 লিটার লিকুইড দুধ নিছি। দুধটা জাল দেওয়ার আগে লাচি সেমাইটা বাজ্যে লইতে হবে। তাহলে লাচি সেমাইটা বাজ্যে লই। সেমাইটা বাজার লেগে চুলো জ্বালাই দিছি, চুলোয় কড়াই দিয়ে দিলাম। তৈল, আপনার কাছে ঘি থাকলে ঘি দিয়ে বাজ্যে লইবেন, আমার কাছে ঘি নেই, এজন্য আমি তৈলে বাজ্যে লম সেমাইটা। তৈলের মধ্যে এই বাটির 2 বাটি সেমাই দিয়ে লম। যে কোনো জিনিস মাইপে লইবেন, তাইলে ওই জিনিসটা বানাইতে সুবিধা হইবে। সেমাইটা হালকা ব্রাউন কালার করে বাজ্যে লইতে হইবে। সেমাইটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আর এটা উড়েই ডাইলে লম। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন একই করে হইছে দুধটা জাল করে অর্ধেক করে লম। 1 লিটার দুধ দিয়ে লইছি, আর এই দুধটারে জাল করে 1/2 লিটার বানাই লম। না না, দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে লম। যে যতটুকু মিষ্টি খান ওই অনুযায়ী মিষ্টিটা দিয়ে লইবেন। দুধটা টাইনে অর্ধেক হয়ে গেছে, এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধ দেওয়ার পর কতক্ষণ জাল করে লম। দুধটা কিন্তু জাল করে ঘন করে লইছে, ঠিক এই রকমের হবে ঘনত্বটা। এখন দুধটা উড়ে একটা বাটিতে ঢালিয়ে রাখবো। পুডিং এর লাগে একটা চিনির ক্যারামেল বানাই লম। অন্য একটু পানি দিয়ে দেবো। ক্যারামেলটা বানানো হয়ে গেছে, এখন পুডিং এর বাটিতে ক্যারামেলটা ঢালিয়ে ক্যারামেলটা সেট করে লম। ক্যারামেলটা বাটিতে দিয়ে দিছি, ক্যারামেলটা বাটিতে সেট হইতে থাক, ওদিকে যাই দুধটা জাল করে লই। পুডিং এর লাগিয়ে ডিমটা ভাঙিয়ে ডিমটা ফেটাই লম। ডিমটারে ভালো করে ফেটাইতে হইবে। ডিমটা ফেটাইনি হয়ে গেছে, এখন দুধের মধ্যে ডাইলে দেবো। দুধটাও কিন্তু হালকা ঠান্ডা করে লইছি। এখন দুধের লাগে ডিমটারে ভালো করে মিশিয়ে লম। ডিমটা দুধের সাথে ভালো করে মিশিয়ে হয়ে গেছে, এখন পুডিং বক্সে ডাইলে লম। ক্যারামেলটাই ভালোভাবে সেট হয়ে গেছে, এখন দুধটাই পুডিং বক্সে ডাইলে দেবো। পুডিং বক্সের দুধটা তো ডাইলে লইছি, এখন এই যে সেমাই বাজিয়ে রাখছিলাম এই সেমাইটা দুধের মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ। সেমাইটা দিয়ে ভালোভাবে সেট করে লইছি, এখন পুডিংটা 15 মিনিটের জন্য গরম পানিতে ভাপে দেবো। পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, আর একটা পানির মধ্যে স্ট্যান্ড দিয়ে দেবো। এখন এই স্ট্যান্ডের উপরে পুডিং বক্সটা দিয়ে দেবো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হইবে। কড়াইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, পুডিংটাও কিন্তু আমার হয়ে গেছে। পুডিংটা একটু চেক করে নেবো। দেখছেন ছোলাটা একবারে শুকনো হয়েছে, ছোলাটা তার মানে পুডিংটা হয়ে গেছে। চলুন পুডিংটা এখন উড়াইয়ে ঠান্ডা করে লই, তারপরে ফ্রিজে রাখবো। পুডিংটা সেট হয়ে গেছে, এখন পুডিংটা ডালিয়ে দেখার পালা। কাকি, এত সুন্দর পুডিং সামনে লইয়া বইয়ে থাকা যায় না, তাড়াতাড়ি ফ্রিজ আর বাড়ি আনেন। দর্শক, আমার কাকির পুডিং বানানো হয়ে গেছে, এখন খালি খাওয়ার পালা। রোহান, ল। বিসমিল্লাহ। দর্শক, কাকির লাসাসেমের পুডিং সেই স্বাদ। দর্শক, আজকে পুডিংটা খাইয়া সেই মজা লাগছে, আর পরানটা ঠান্ডা হয়ে গেছে। মেনাজুল, তুই ঠিকই কইছো, পুডিংটা খাইয়া আজকে পরানো ঠান্ডা হয়ে গেছে। তুই কথা না কইয়া খা। দর্শক, আমরা কাকির মজাদার পুডিং খাইতে চাই, আপনারা দেখতেছেন। আল্লাহ হাফেজ। এদিকে তাকাই করবো। দর্শক,